আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রানিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আবারও চলে এসেছে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিও আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো মায়ের বাড়ি এসেছি বলে একেবারে বসে থাকবো সেটা তো হয় না। চলে এলাম ভাবিদের হাতে একটু হেল্প করতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে বললাম যে বড়দার ছাদের উপরে ঘরের কাজ হচ্ছে, তো সেখানে মিস্ত্রিরা কাজে লেগেছে, ভাবি করছে, তাই আমি বললাম দাও আমি একটু হেল্প করে দিই। তার জন্য দেখো এখানে ভাবি আটা মেখে রেখেছিলো, আমি রুটিগুলো বেলে দিচ্ছি। আমি এখানে রুটিগুলো বেলছি আর ভাবি ওখানে সেঁকে নিচ্ছে আর একদিকে তরকারি করছে। তো ওনাদের জন্য ব্রেকফাস্টে চিকেন রান্না করেছে আলু দিয়ে, আর এই যে ময়দার আটাটা খামির করে রুটি বানিয়েছে, সাথে পেঁয়াজ, শসা, একটা করে কাঁচা লঙ্কা। তারপর ব্রেকফাস্ট এখানে কমপ্লিট হয়ে গেছে, ওনাদেরকে খেতে দেওয়া হয়েছে। তো মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে নেওয়ার পর ওনাদের কাজে লেগে পড়লো উপরে গিয়ে আবার। তো এর মধ্যে আমার ভাবি এখানে বসেছে আম কাটতে, আমের কিছু আচার বানানো হবে। আসলে এই আমের আচারটা আমার দাদা নিয়ে যাবে, ও বাইরে থাকে দুবাইতে, তো সেখান থেকে আসছে। ওর কিছু বন্ধুরা খেতে চেয়েছে আমার দাদার। তো আমার দাদা বকরিদের 1 সপ্তাহ আগে বাড়িতে ফিরছে। ভাবিকে বলে রেখেছিল যে আমের আচারটা রেডি করে রেখো, এটা তো আবার একটু সময় লাগবে। তো তার জন্য ভাবি কাঁচা আম কিনে মশলাপাতি সব কিনে জোগাড় করে রেখেছে। তো আমগুলোকে দেখো ভালো করে ধুয়ে সব কেটে নিয়েছে, আর এখানে মশলা গোটা জিরে, 5 ফোড়ন, সর্ষে আর গোটা ধনে সব কিছু রেডি করে রেখেছে। তারপর এখানে আমগুলোকে হালকা একটু হলুদ আর লবণ মাখিয়ে রোদ্দুরে দেবে। তারপর দুপুরে রান্নার জোগাড় হবে। এই আমটা আমার দাদা নিয়ে যাবে, তার জন্য আরও তাড়াতাড়ি করে এগুলো করা হচ্ছে। তো আমটা অল্প আজকের দিনটা রোদ্দুরে দেবে ভাবি, তারপরে বিকালে এটা রেডি করে বয়েমের মধ্যে দিয়ে দেবে, কাঁচের বয়েমে। তো এখানে দেখো এই যে আম রেডি করা হয়ে গেছে, চলে এলাম ছাদের উপর মেলে দিতে। তো এই যে ছাদে রোদ্দুরে দেওয়া আছে, সারাদিন রোদে থাকবে, সন্ধ্যাবেলা আচার বানানো হবে। তো এখানে আমটা ছাদের উপরে রোদ্দুরে দিয়ে নিচে নেমে আসলাম। এসে দেখছি এখানে ছোটো ভাবি মাছ নিয়ে বসেছে কাটবে বলে, কিছু তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ। তো এগুলো বটিতে বাছছে, এই যে দেখো। তো এখানে তেলাপিয়া মাছগুলো কাটছে, চিংড়ি মাছগুলো ভাবি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখবে, দুপুরবেলা রান্না বান্না হবে। তো সবাই মিলেমিশে আর কি কাজকামটা করা হচ্ছে, যেহেতু বাড়িতে মিস্ত্রিও কাজ করছে। সবাই মিলে হাত না লাগালে তাড়াতাড়ি হবে না, লেট হয়ে যাবে। আর ঘরের সামনে কাজ হলে যেটা হয়, বাড়িতে নড়াচড়ার জায়গা থাকে না, রান্না বান্না সব দিক দিয়ে সমস্যা হয়ে যায়। তো সবাই মিলে একটু মিলেমিশে কাজ করলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়, এতে করে সবারই সুবিধা হয়। তো ভাবি যতক্ষণ মাছ কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, ততক্ষণে আমি আর আমার বোন এখানে কাটাকুটি করে নিয়েছি। দেখো চিংড়ি মাছ ভাবি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে, আর আমার বোন আর আমি সবজি কেটেছি। এখানে পুঁই শাক, কুমড়ো, আলু আর পেঁয়াজ, টমেটো, লঙ্কা যা যেখানে লাগে সব কেটে নিয়েছি। তারপরে দেখো আজকে কাঠের উনুনে রান্না হবে। তো এই যে উনুনটা ধরানো হচ্ছে। কাঠে যেহেতু রান্না করি না, অভ্যাস নেই, কিন্তু তবু ট্রাই করছি, বেশ ভালো লাগছে। কারণ বললাম দুই দিকে উনুন ধরানো হচ্ছে, একদিকে ভাবি বসেছে, একদিকে আমি বসেছি, আমার বোন আমাকে হেল্প করে দিচ্ছে। আর তো সবাই মিলে করছি। তো দেখো উনুনটা অলরেডি ধরিয়ে নিয়েছি, নিয়ে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর একদিকে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। তো ঠিক মতো জ্বলছিল না, আমি আগে উনুনটা ভালো করে ধরিয়ে নিলাম, তারপর কড়াই বসিয়ে এখানে ভাতে পানি দিয়ে দিচ্ছি। তারপরে দেখো সবচেয়ে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব, নিয়ে তারপরে এই কড়াইতেই আমি পুঁই শাকটা বসিয়ে দেবো। তো এই যে পেঁয়াজ লাল করে পুঁই শাক বসিয়ে দিয়েছি, পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে।
কি কি রান্না হচ্ছে সবই তোমরা দেখতে পাবে, ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে ভিডিওটা অন্য রকম, পুরো মাটির উনুনে রান্না, বাড়িতে কাজকাম হচ্ছে, সব কিছু মিলেমিশে একটা ভিডিও। আশা করি ভালো লাগবে তোমাদের। তো আমার ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে কেউ ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এখানে রান্না বান্না করছি। ভালো করে পুঁই শাকটা কষে নিলাম, নেওয়ার পর কেটে রাখা কুমড়ো, আলু এগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। তো মায়ের বাড়িতে এসে সত্যি বেশ মজায় দিনগুলো কাটছে, মানে একটা আনন্দ উপভোগ করছি। সবাই মিলে মিশে কাজ কাম একসঙ্গে রাধা বাড়া খাওয়া, কাজ কাম সব করছি, কিছু মনে হচ্ছে না, বরঞ্চ আনন্দ হচ্ছে আরও, বুঝেছো? সবাই মানে তোমাদের কেন জানি না কেমন লাগে, বাট আমার খুবই ভালো লাগছে সবাই মিলেমিশে যে একসঙ্গে কাজ কাম করছি। তারপরে দেখো এখানে কুমড়ো শাক রান্না হচ্ছে, এটা ভাবি রান্না করছে, ছোট ভাবি। এদিকে আমি কচু বাটা করব আজকে, মান কচু মিক্সারে বেটে নিয়েছি। মান কচু, একটু গোটা সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে বেটে নিয়েছি। নিয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে একটু কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর কচু বাটাটাকে এখানে ফ্রাই করে নিচ্ছি। এইভাবে কচু বাটা তোমরা বাড়িতে করে খেয়ে দেখতে পারো, সত্যি বলছি অসাধারণ লাগবে খেতে। আমার মা কচুটা নিয়ে এসেছিল মাছ দিয়ে খাওয়ার জন্য, মান কচু বাজার থেকে। তো আমরা তার থেকে অল্প একটু নিয়ে বাটা করেছি, ছোট ছোট করে কেটে নিয়ে রসুন, কাঁচা লঙ্কা আর এক গোটা সর্ষে আর একটু ধনেপাতা দিয়ে মিক্সারে বেটে নিয়েছি। তারপরে দেখো তেলের মধ্যে সর্ষের তেল গরম করে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। গরম ভাতে কিন্তু সেই লাগে খেতে। তারপর এদিকে মাছ ভাজা হচ্ছে, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না হবে, কুমড়ো শাকও হয়ে গেছে। এর মধ্যে আমার বোন সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে এসছে। তো আমি আর আমার ভাবি উনানের পাশে ছিলাম, আমাদেরকে দিল। এই যে আফরিন হাতে করে নিয়ে এসছে, এটা রাইসা দেখতেই পাচ্ছ। আর ওই যে আমাদের পুচকু সোনা আফিয়া। তো গরমের এতে প্রত্যেকের জন্য একটা করে আইসক্রিম নিয়ে এসছে, আমাদেরকে এখানে দিয়েছে, আমরা খাচ্ছি। তো উনুনের পাশে গরমে রান্না করছি আর আমি আর আমার ভাবি আইসক্রিম খাচ্ছি দুজনে। এই যে দেখো। তো বাস আইসক্রিম খেতে খেতে রান্নাটাও করে নিলাম, কারণ রান্না তো অর্ধেক হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। তো এই যে এখানে দেখো বেগুন মাছও হয়ে গেছে। তো রান্না বান্না সব কমপ্লিট, এবার গুছিয়ে ঘরে নিয়ে গেলাম। এখানে দেখতেই পাচ্ছ রান্না হয়ে গেছে। এবার আমরা গোসল করে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম দুপুরবেলা। এই যে কচু বাটা, বাকি সব রান্না সব এখানে হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর বিকালবেলা আমার ভাবি যে ছাদের উপরে যে আমটা দেওয়া হয়েছিল সকালে রোদ্দুরে, সেটা নামিয়ে নিয়ে আসা হয়েছে। এরপর দেখো যে গরম মশলা, গোটা যে মশলাগুলো রাখা হয়েছিল, সর্ষে, গোটা জিরে, ধনে আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, এগুলোকে ভালো করে কড়াইতে ভেজে নিয়ে মিক্সারে গুঁড়ো করে নিয়েছে। নিয়ে যে ছাদের উপরে যে আমগুলো রাখা ছিল, আমগুলোকে বেশি কিন্তু রোদ্দুরে দিইনি, তো অল্প একটু রোদ খাইয়ে নিয়ে এসে দেখো একটা গামলার মধ্যে মিক্স করছে। গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দিল, দিয়ে সরিষার তেল দিয়ে আর পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছিল। যখন রোদ্দুরে দেয় তখন অল্প করেই দিয়েছিল, বেশি দিইনি। এখন আবারও একটু দিচ্ছে। এইভাবে সব মশলাগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়ে একটা কাঁচের বয়ামের মধ্যে ঢেলে দেবে। দেওয়ার পর উপর থেকে আরও কিছুটা সরিষার তেল দেবে, দিয়ে এবার প্রতিদিন একটু করে রোদ্দুরে দেবে। প্রতিদিন রোদ্দুরে দিলে এমনিতেই আচারটা তখন আরও বেশি টেস্ট হয়ে যাবে। তো চলো এইভাবেই আজকে সারা দিনটা কাটিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কার কেমন লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।